আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শীতের শুরুতেই আমি আমার বারান্দা বাগানটা একটু ফুল গাছ দিয়ে সাজিয়ে নেয়ার চেষ্টা করেছি। তো অল্প কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম, আস্তে আস্তে আরও কিছু ফুল গাছ নিয়ে আসবো যেন ভালো লাগে আর কি। শীতের সময় যেহেতু ফুলেরই সময় ভালো লাগবে, তো আপনাদের সাথেও শেয়ার করব। প্রতিদিনের মতোই বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো স্কুলের পাশে মাঠ আছে, মাঠে বাচ্চাকে দেখাচ্ছিলাম ঘাসের মধ্যে নিয়ে যে আসলে এই ফিলটা বা এই জিনিসগুলো ওরা এখনো বোঝে না, তাই বুঝাচ্ছিলাম যে দেখো যে ঘাসের মধ্যে কুয়াশা পড়েছে অথবা শিশির পড়েছে, তোমার হাত দাও দেখো ভিজে যাবে, তোমার জুতাও ভিজে যাচ্ছে। তো আমার ছেলেটা কিন্তু খুব মজা পেয়েছে ও এই জিনিসটা, আর প্রকৃতির সাথে ওকে আসলে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। তো এরপরে চলে এসেছি বাসায় এসে দেখি কাজের আপা কিছুক্ষণ পরেই চলে এসেছে। তো ওনাকে বললাম যে আজকে আমার কিচেনটা পরিষ্কার করে দেন। উনি পরিষ্কার করেছে, খুব ভালো মতো পরিষ্কার করতে পারেনি অ্যাডজাস্টার ফ্যানটা, পরে জানালার গ্লাস, গ্রিল, কিচেনের ওয়াল এগুলো পরিষ্কার করেছে। মইটা যেটা ছিল ওইটা এখানে দেখছি না, কেউ হয়তো নিয়ে গিয়েছে, যার কারণে অ্যাডজাস্টারটা ভালো মতো পরিষ্কার করতে পারিনি। মোটামুটি পরিষ্কার হয়েছে। আর কিছু বাদাম ছিল, আমার বাচ্চা কয়েকদিন ধরেই বলছিল যে বাদাম ভেজে দাও, তো আজকে ভাবলাম যে ভেজে দেই। তো আমি এরকম লবণ দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। এই লবণে কিন্তু আমি এর আগে কেক বানিয়েছিলাম, মানে কেক বেক করেছিলাম চুলায়, তো এটা রেখে দিয়েছিলাম। এরপরে এখন বাদাম ভাজছি, মানে বারবার এটা ইউজ করা যাবে। আর প্রতিদিন যদি কিছু বাদাম খেতে পারি আমরা সবাই, ছোট বড়, তো সবার জন্যই কিন্তু এটা ভালো, ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য। যারা ভিডিও দেখছেন যদি ভিডিওতে লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু আরও ভিডিও বানাতে ইন্সপায়ার করে। আর যদি নতুন কেউ দেখে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। কথায় কথায় আমার কিন্তু রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, বাকি রান্নাগুলোও করে নিব। আর বাবুদের জন্য মাছ রান্না করব ঝাল ছাড়া, ওরা একটু ঝোল খেতে পছন্দ করে, তো ঝোল করে রান্না করে দিব। ভুনা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, মানে পেঁয়াজ পেস্ট দিয়ে রান্না করব, পেঁয়াজ ভেজে নিব না। সিম দিয়ে আমি আমাদের জন্য মাছ রান্না করব। যেহেতু শীতকাল শুরু হয়ে যাচ্ছে এখন কিন্তু অনেক সিম পাওয়া যাচ্ছে। আমার আজকের রান্নাবান্না কিন্তু শেষ। এখন শীতকাল যেহেতু শুরু হয়ে যাচ্ছে তো সবারই কিন্তু খুশকির সমস্যা হবে কম বেশি সবারই। তো খুব সহজেই মাত্র একটা উপকরণ দিয়ে কিভাবে খুশকি দূর করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এবং কোনো রকম টাকা খরচ ছাড়া। কারণ এই কাজটা কিন্তু আমরা কম বেশি সবাই করি, অনেক সময় শ্যাম্পু করার আগেও করি। জাস্ট একটু অন্যরকম ভাবে এই কাজটা করতে হবে, এতে করে কিন্তু আপনার খুশকিটা রিমুভ হয়ে যাবে। আর এই কাজটা শুধু একদিন করলেই হবে না, হয়তো প্রতি সপ্তাহে না হলে এক সপ্তাহ পর পর করতে হবে। কারণ আমরা যে তেলটা মাসাজ করি এটা কিন্তু আমরা সবাই করি বাসায়, শ্যাম্পু করার আগে হলেও দেখা যায় যে নিয়ে থাকি তেলটা। তো এই কাজটাই করতে হবে আপনাকে। তবে তেলটা অ্যাপ্লাই করার আগে
একটু গরম করে নিতে হবে। যে যে তেল ইউজ করেন, কেউ যদি সরিষার তেল ইউজ করেন সরিষার তেল নেবেন, নারিকেল তেল ইউজ করলে নারিকেল তেল নেবেন। একটু গরম করে তারপরে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, এরপরে চুলেও অ্যাপ্লাই করা যাবে। মানে যতটুকু গরম সহ্য করা যায় ততটুকু গরম স্ক্যাল্পে নিতে হবে। এতে করে কিন্তু খুশকি রিমুভ হবে। একদম 100% কার্যকরী একটা উপায়, ট্রাই করে দেখতে পারেন আপনারা। আসলে যে কোনো জিনিস মানে করতে হলে, যেমন আমরা যদি রূপচর্চা করি, পার্লারে যাই, যেটাই করি ওটা কিন্তু একটা মানে রেগুলার করতে হয়। তো এইটাও এমনই একটা জিনিস যেটা একটু মেনটেন করতে হবে। আমি কিভাবে গরম করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর চাইলে কিন্তু ওভেনেও গরম করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।